হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাঁঠালের সবথেকে মজার অংশ হচ্ছে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচির যে কোনো রান্না খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কাঁঠালের এই সময়টাতে আমি প্রায় দিনই কাঁঠালের বিচি ভর্তা করে থাকি। আমি যেভাবে কাঁঠালের বিচি ভর্তা করি, এভাবে ভর্তা করলে শুধুমাত্র ভর্তা দিয়েই আপনি এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। মজার এই কাঁঠালের বিচি ভর্তাটা আমি পাটায় পিষে নিতেই বেশি পছন্দ করি। দেখেন এখানে কাঁঠাল বিচি ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি মজার। অনেকেই অনেক রকমভাবে কাঁঠালের বিচি ভর্তা করে থাকেন, কিন্তু আমি একদম ডিফারেন্টভাবে কাঁঠালের বিচিটা ভর্তা করেছি। আজকের রেসিপিটা আমি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন, এবং রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। তো এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এখন বিচির উপরের এই যে সাদা আবরণটা আছে এটা ফেলে দিব। এই কাজটা করতে আমার কাছে একটু ঝামেলার মনে হয়, তবুও রান্না যেহেতু করতে তো হবেই। তো এখানে আমি সবগুলো কাঁঠালের বিচির উপরের সাদা অংশটা ফেলে দিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই দিকে চুলায় আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। তাহলে কাঁঠালের বিচিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আজকে কাঁঠালের বিচি ভর্তাটা আমি সিদ্ধ করে তারপরে করছি। আমি বেশিরভাগ সময় ঠিক এভাবেই ভর্তাটা করে থাকি। দেখেন এখানে কাঁঠালের বিচিটা কিভাবে সিদ্ধ করেছি, একদম হাত দিয়ে টিপ দিলেই গলে যাচ্ছে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি বেশ কিছু চিংড়ি শুটকি। শুটকিটা ভালোভাবে বেছে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো এখানে আমি শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াইতে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। চিংড়ি শুটকিতে যে পানিটা আছে সেই পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত শুটকিটাকে ভালোভাবে টেলে নিব। শুটকি থেকে যখন পানি পুরোপুরি টেনে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তাতে কিন্তু সরিষার তেল না দিলে খেতে ভালো লাগে না। আমি সব সময় যে কোনো ধরনের ভর্তাতে সরিষার তেল ব্যবহার করি। এখন সরিষার তেল দিয়ে তারপরে চিংড়ি শুটকিটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। আর এই মুহূর্তে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এখানে আমার শুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটা পাত্রে আমি শুটকিগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিব। বাইরের আবরণটা যেন কোনোভাবেই শক্ত হয়ে না যায় সেরকম করে নেড়ে চেড়ে তারপরে বিচিগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আমি 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিব। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এই মরিচগুলো অনেক ঝাল, তাই আমি কম করে দিয়েছি। কাঁঠালের বিচি যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে থাকে, তাই এখানে ঝালটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। এখন কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন। খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এভাবে টুকরো করে নিয়েছি। রসুনটা আগে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম মিহি করে কুচি করে নিয়ে একটু মোটা মোটা করে কেটেছি। এখন পেঁয়াজ রসুন আমি নরম করে ভেজে নিব। এখানে কিন্তু পেঁয়াজ রসুন বেরেস্তা করা যাবে না, তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমার পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখেন একদম নরম হয়ে গিয়েছে, কিন্তু পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি আগেই বলেছি যে কোনো ভর্তা আমার পাটায় পিষে নিতে বেশ ভালো লাগে। পাটায় বেটে নেওয়া ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে বেটে নিব। যেহেতু এটা সিদ্ধ করা বিচি, এটা বাটতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। তো একবার বেটে নেওয়ার পরে এখানে বিচিগুলো একটু দানা দানা আছে। আমার কাছে ভর্তা দানা দানা খেতে ভালো লাগে না। আমি আরেকবার বেটে নিব একদম মিহি করে। তো এখানে আমি কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। দেখেন, দেখেই বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে। এখন আমি চিংড়ি শুটকিটা বেটে নিব।
চিংড়ি শুটকিটা বাটতে আমার একটু ঝামেলা হচ্ছিল, তাই আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, এতে করে শুটকিটা খুব তাড়াতাড়ি বেটে নেওয়া যাবে। আর একটা ব্যাপার, আমি কিন্তু কাঁঠালের বিচিটা আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে কিন্তু আর কোনো লবণ ব্যবহার করব না। চিংড়ি শুটকিটা বাটার পরে এখন আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচটা বাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ রসুন বেটে নিব। এখানে পেঁয়াজ রসুনটা বাটার সময় কিন্তু একদম মিহি করে ফেলবো না, একটু আস্তে আস্তে থাকবে। এভাবে করে ভর্তাটা তৈরি করলে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে, আর পেঁয়াজের মিষ্টি ভাবটাও বজায় থাকে। তো এখানে আমার পেঁয়াজ রসুন খুব ভালোভাবে বাটা হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করব, এতে করে ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমার ভর্তাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে একবার বলেন তো। তো আমার আজকের ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।